আসসালামু আলাইকুম। আমি নাজমুল সাকিব বলছি, ফ্রিল্যান্সিং প্লেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট পার্ট 1 থেকে শুরু করব। প্রথমত আমরা পিএইচপি নিয়ে আলোচনা করব। পিএইচপি কি, পিএইচপি দিয়ে কী করা হয়, কেন, পিএইচপি কোত্থেকে আসলো। তো এই বিষয়গুলো জানার জন্য আপনার খুব বেশি দূর যেতে হবে না। আপনি যদি একটু গুগলে গিয়ে সার্চ করেন পিএইচপি ফাউন্ডার, লোকের ছবি আসবে, রাসমস লারড্রফ। উনি মূলত এই পিএইচপি ল্যাঙ্গুয়েজটা এনেছিল বাজারে। খুবই ভালো একজন মানুষ। তো যদি আমরা পিএইচপির হিস্টোরির দিকে একটু দেখি, তাহলে দেখতে পারবো যে এটা খুব বেশি দিন হয় নাই যে এটা এসেছিল, বাট 1998। তো এর মধ্যে একটা কথা হচ্ছে যে এটা বেশ পপুলার হওয়ার কারণ হচ্ছে যেটা খুব দ্রুত এক্সিকিউট করে। সাপোজ ধরেন আমরা ফেসবুক চালাই, ফেসবুকটা সম্পূর্ণ পিএইচপি দিয়ে তৈরি। এছাড়া অন্যান্য ল্যাঙ্গুয়েজ, অন্যান্য ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়েছে, বাট মোস্ট অফ ইস্যুস পিএইচপি। তো পিএইচপি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। এটা অবশ্যই আপনাকে সার্ভারের মাধ্যমে রান করাইতে হবে। আপনারা অলরেডি জানেন আমরা একটি সার্ভার নিয়ে কাজ করেছি, সেটা জ্যামটা হচ্ছে আপনার পিসির ভিতরে, আপনার পিসিটাকে সে একটি সার্ভার করে দিবে। এটার ভিতরে পিএইচপির হিউজ অফ কোড দেওয়া আছে। একটা বিষয় লক্ষণীয়, আমরা যখন HTML করেছি, আমি আপনাদেরকে বলেছিলাম যে HTML যখন আমরা লিখি সেটা যে কোনটার কি কাজ, কোনটা দিলে কি হবে, তা কিন্তু আগে থাকতেই ডিফাইন করা থাকে। যেমন ধরেন H1 এর কী কাজ, এ ট্যাগের কী কাজ, ঠিক সেমভাবে পিএইচপির কোন ফাংশন লিখলে কি হবে সেটা আগে থাকতেই সার্ভারে বলা থাকে। HTML CSS সার্ভার যেমন সমস্ত ব্রাউজার, পিএইচপির জন্য আলাদা আলাদা সার্ভার তৈরি করতে হয়। সেটা যে কোনো cPanel হতে পারে, ওয়েব সার্ভার, অথবা যদি আপনি নিজের কম্পিউটারকে সার্ভার বানাইতে চান সেই ক্ষেত্রে হচ্ছে জ্যাম্প। তো কথা না বেরিয়ে আমি কাজ দিয়ে শুরু করতে চাই। আমি আপনাদের জন্য একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, DA1। আমরা এতদিন কি করেছি, এতদিন আমরা কোড করেছি ঠিক এইভাবে। আমি এখানে একটা ইন্ডেক্স বা যে নামে ইচ্ছা আপনাদের নেবেন .html নিলাম। এটা এখন রান করাবো, দেখবো এটা কোথায় গিয়ে। এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তো আমি এটাকে আমার প্রজেক্ট আকারে রান করাইলাম। তো এটাকে আমি শর্টকাটে এখন আমার যে এটা আমার ইমেজ দেওয়া নেই, এটা নতুন ইনস্টল করেছিলাম আমি এটাকে ইমেজ দিয়ে নিচ্ছি একটু। তো অপেক্ষা করতে হবে, সময় নেবে। তো চলে এসেছে। ইমেজটা না দিলে শর্টকাট কিগুলো কাজ করবে না, সেজন্য আমি ইমেজটা একটু দিয়ে নিলাম। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, সকলেই প্রতিদিনের কাজগুলো আমাদের এই গ্রুপটাতে জমা দিতে হবে। এখানে আমি আছি, দিদার ভাই আছে, এরা সবাই আপনাদের কাজগুলো পর্যবেক্ষণ করবে, এবং আমাদের MD স্যারও এখানে আছেন। তো অবশ্যই আপনারা এখানে নিয়মিত কাজগুলো জমা দিবেন করে করে। আমি এটা এখন শর্টকাট করে আমি PHP ফর ওয়ার্ডপ্রেস এই নামে আমি একটি টাইটেল নিলাম। এখন এখানে আমরা এটা লিখলাম
দেখেন ভিতরে কিছু নাই, ভিতরে একদম ব্ল্যাঙ্ক। আমি এখানে একটা h1 ট্যাগ নিলাম, লিখলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। এখন আপনারা সবাই জানেন এটা কি হবে, এটা বড় আকারে আসবে, রাইট? এখন যদি আমি এখানে একটা পিএইচপির মাধ্যমে লিখতে চাই, সেটা কিভাবে লিখতে পারি? বিশাল বড় কোশ্চেন। তো এটা যদি আমার পিএইচপির মাধ্যমে, আমরা এতটুকু কি লিখেছি, HTML সিনট্যাক্স। তো মনে রাখতে হবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা বেসিক বা একটা ইনিশিয়াল পর্যায়ে একটা সিনট্যাক্স থাকে, যেটা না হলে সেই ল্যাঙ্গুয়েজটা কাজ করে না বা তাকে কাজ করানো যায় না। তার নির্দিষ্ট স্ট্রাকচারের ভিতর দিয়ে তাকে কাজ করাইতে হয়। ঠিক সেমভাবে পিএইচপির স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম। আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে লেস দেন, প্রশ্নবোধক একটা শুরু, তারপরে আবার স্পেস, প্রশ্নবোধক, গিটার দেন। তো এটা হচ্ছে শুরু এবং শেষ, কিন্তু কোথাও কিন্তু আমি পিএইচপি লিখি নাই। এটা শুরুর প্রথম দিকে এটা পিএইচপি আপনি উল্লেখ করে দিতে হবে, যেখানে আপনি কি লিখবেন, এখানে আপনি পিএইচপি লিখবেন। দেখেন তো এই কথাটা আপনার এখানে আসে কিনা। এই কথাটা কিন্তু আপনার ব্রাউজারে এখনো আসে নাই। তো সাপোজ এটার ভিতরে আপনি কিছু লেখেন, ইকো। আচ্ছা, ইকোতে আমরা পরে যাই। এই যে কিছু আসলো না, এর কারণ কি? এর কারণ একটাই, কিছুই আসবে না। কারণ আমরা কাজ করতে চাচ্ছি পিএইচপিতে, বাট দেখেন আমাদের এক্সটেনশনটা আছে কি, HTML। তা আমি একটা কাজ করি, এটাকে আমি HTML এর পরিবর্তে আমি এটাকে পিএইচপি করে দিলাম। তো এটাকে পিএইচপি করার পর এখানে সে রিলোড দেন একটা, আপনার সাইডে খুঁজে পাবেন। এটা কাজ করেন, যেহেতু এটা পিএইচপি লিখছেন, এখানেও পিএইচপি লেখেন। আসছে? হ্যাঁ আসছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এটা তো পিএইচপি আসলো, এভাবে লিখে আনলেন, কিন্তু আপনি এখান থেকে কি এটাকে রান করাইতে পারবেন? ইম্পসিবল, কখনোই আপনি এটাকে এখান থেকে রান করাইতে পারবেন না। সেই জন্য আপনাকে যেতে হবে কোথায়? এটা সার্ভারের কাছে। সার্ভারের সাহায্যে আপনি এটাকে রান করাইতে হবে। তো সেটা কিভাবে করানো যায়, সেটা এখন দেখি। সাপোজ এটা হচ্ছে আমাদের জ্যাম। আমি HTDocs আমার উপরে নিয়ে, আমি সবসময় আমি ডেস্কটপে নিয়ে রাখি। তো আমি একটা কাজ করি, এখান থেকে আমি এই ফোল্ডারটাকে এখানে কপি করলাম, day1কে আমি এখানে কপি করলাম। কপি করে আমি এখানে গিয়ে আবার লিখব লোকাল হোস্ট। আমাদের day1টা এই যেখানে আসছে, এই দেখেন এখানে রান হয়ে, কিন্তু দেখেন এখানে কোনো ফাইল এক্সটেনশন প্রয়োজন হয় নাই, সরাসরি রান হয়ে গেছে। এটা কাজ করেন, এটার ভিতরে ইন্ডেক্সের বদলে আপনারা লিখতে পারেন, ডেটা ছোট হাতেরই দিবেন, এই দেখেন day1.php, এখন এটা আসলো। আচ্ছা ভালো। তো এইটা এবং এটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এখনই বুঝতে পারবেন যে পার্থক্যটা কি। আমরা এখানে লিখলাম পিএইচপি শুরু এবং শেষ করলাম, সিনট্যাক্সটা শুরু এবং শেষ করলাম। ইকো হচ্ছে কোনো কিছুকে দেখানোর জন্য পিএইচপিতে ব্যবহৃত একটা, এটাকে বলা হয় শো করানোর জন্য যে আপনার যে ফাংশনটা ব্যবহার করবেন তা হচ্ছে ইকো। আপনার যে কোনো কাজকে, আপনার যে কোনো লেখাকে অবশ্যই যদি দেখাইতে চান, তাহলে আপনার সেখানে ইকোর মাধ্যমে দেখাইতে হবে, ইকো অথবা প্রিন্ট। তো এটা দেখানোর বেশ কিছু ফর্মুলা আছে।
তো আমরা যদি ইকোতে না যাই, আমরা যদি সরাসরি এটার ভিতরে কোনো সিনটেক্স লিখি, এটার ভিতরে কিছু লিখলাম, এটার ভিতরে জাস্ট কিছু হাবিজাবি লিখলাম, লিখে এখানে রিলোড দেন, কিছুই আসবে না। এখানে একটা রিলোড দেন, কিছুই আসবে না। সেটা কাজ করেন, একটা ইয়ের ভিতরে, দুটা কোটেশনের ভিতরে আমরা লিখি। তারপর আমরা ডেমো লিখলাম, ডেমো লিখে আমরা এটা রিলোড দিলাম, কিছুই আসতেছে না। এখন এটাকে আমরা যদি ইকো করি, ইকো মানে দেখাও, যদি আমরা এটাকে ইকো করি তাহলে কিন্তু আসতেছে না। বেশ ভালো একটা প্রবলেম হয়ে গেল। তো আমরা এখানে ইকো করার পরও বিষয়টা আসতেছিল না, যে কেন আসে না সেটা নিয়ে আমরা একটু বেশ ধাঁধার ভিতরে পড়ে গিয়েছিলাম। তো ইকো হচ্ছে প্রিন্ট, প্রিন্ট করার পরে সে আসবে। কিন্তু দেখেন একটা লক্ষণীয় বিষয়, আমরা যে ফাইলটাতে লিখতেছি সেটা হচ্ছে গিয়ে আপনার ডেস্কটপে রাখা, বাট আমরা জ্যাম্প পেজে ফাইলটা রেখেছিলাম সেটা কিন্তু আমরা এখনও রান করি নাই। এ হচ্ছে আমাদের জ্যাম্পের ফাইল। আমরা যদি এটাকে এখন প্রজেক্ট হিসেবে রান করি, দেন এটার ভিতরে যা আছে, এই যে এটার ভিতরে যা আছে, এখন আমি এখানে যদি কিছু লিখি, এখানে উল্টাপাল্টা কিছু লিখলাম, লেখার পর এখানে আমি সার্চ, দেখেন আমাকে একটা নোটিশ ধরাই দিছে, মানে বলতেছে তুমি যে পিএইচপির ভিতরে এই ধরনের উল্টাপাল্টা জিনিস লিখছো এগুলো কিন্তু ভালো না, মানে এগুলো আনডিফাইন্ড, এগুলো সে ডিফাইন করতে পারতেছে না যে এগুলো কি লিখলাম আমি। আমাকে এখানে লজিক্যাল কথাগুলো আমাকে এখানে লিখতে হবে লজিকের মাধ্যমে। তো আসেন সেভাবে আমরা লেখার চেষ্টা করি। তো ইকো কোলন আমরা লিখলাম হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। মাঝে মাঝে এমন কিছু বিষয় ঘটে যে হয়তো সামান্য কিছু অসতর্কতার কারণে ঘটে যায়। দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এখানে চলে আসলো ইকো। আমি এখন সাপোজ ইকো লিখলাম না, আপনি ভাবলেন যে আপনি ইকো লিখবেন না, তাহলে কি হবে? তাহলে কিছুই কিন্তু আসবে না, কারণ এটা যে একটা স্ট্রিং, এটা স্ট্রিং ভ্যালু, এটাকে বলা হয় স্ট্রিং ভ্যালু। এটাকে যদি আপনি শো করাইতে হয় তাহলে আপনাকে অবশ্যই ইকোর মাধ্যমে শো করাইতে হবে। তো আমরা যেখানে ছিলাম, যে ইকো লেখার পর ইকো না লেখাতে আসতেছিল না, বাট ইকো লেখার পরে সেটা চলে আসতেছিল। এটাকে বলা হচ্ছে পিএইচপির ভাষায় স্ট্রিং ভ্যালু। আপনি যখন স্ট্রিং ভ্যালু আনতে চাবেন তখন আপনাকে এইভাবেই কাজ করাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এভাবে লিখলাম, বাট ওইটা H1, বাট এটা তো আমার H1 এর ভিতরে হইল না, আমি এটা H1 এর ভিতরে কিভাবে করাইতে পারি কাজটা? আমি এটাকে H1 এর ভিতরে কিভাবে, একটা কাজ করি, আমরা এটার ভিতরে আমরা H1 লিখে দিই, দেখি কাজটা হয় কিনা। H1 শুরু সম্পর্কে আমার হাতে লিখতে হবে, কারণ এখানে আপনাকে সাজেস্ট করবে না। এখন এখানে আপনি আবার সেম কথাটাই হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম আমরা। তখন কি আমাদের কাজ হবে? হ্যাঁ, দেখেন এখন সেমভাবে দুইটাই সেম হয়ে গেছে। এটা আরও একটা ওয়েতে করা যায়, সেটা আমরা পরে ডে বাই ডে জানতে পারবো। তো এটা পিএইচপি আমাদের সিনট্যাক্সটা দেখা প্রয়োজন ছিল, আমরা দেখলাম, এবং এটা কিভাবে কাজ করে সেটাও দেখলাম। তো মূলত প্রথমত আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার জ্যাম সার্ভারটি ইনস্টল আছে কিনা, এবং তার ভিতরে পিএইচপি সিনট্যাক্স, এবং অবশ্যই ফাইলের নামটা .php এক্সটেনশন হওয়া লাগবে। অবশ্যই পিএইচপি ফাইলের নামটা .php এক্সটেনশন হওয়া লাগবে। তো এটা তো আমি সরাসরি একটা ডাটাকে এখানে শো করাইলাম। তো আরেকটা বিষয় পিএইচপিতে আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে ভেরিয়েবল ধরে শো করাইতে পারবেন। সাপোজ ধরেন এইখানে আপনি এটাকে অন্য কিছুর ভিতরে রাখবেন, একটা ব্যাগের ভিতরে, ধরেন যে একটা ব্যাগের ভিতরে রাখবেন,
কোথাও গিয়ে সেই ব্যাগটাকে আপনি শো করাই দিবেন, বা এখানে একটা কিছুর ভিতরে রাখলেন, সেটা আপনি যে কোনো জায়গায় গিয়ে সেটাকে আপনি শো করাই দিলেন। সেটা কিভাবে সম্ভব আসুন দেখি। প্রথমত আপনি এখানে ডলার সাইনের ব্যবহারটা করতে হবে। আমি একটা ডলার সাইন নিলাম, ডলার সাইন নিয়ে আমি দিলাম এক্স সমান সমান এইটা। এখন এটা দেওয়ার পরে কি আসবে? কিছুই আসলো না। আমি এটা কি করলাম, একটা মান নিলাম, এক্স সমান সমান এত। আচ্ছা, এটা কিন্তু আসলো না, আমি ইকো করাবো। আমি এখন কাকে ইকো করব? অবশ্যই আমরা এক্সটাকে আমরা এখন ইকো করে দিব। ইকো করে দিলাম, দেখেন এখানে চলে আসছে। তো এটা হচ্ছে একটা বিষয়। তো আমি আজকে খুব বেশি লেন্দি করব না ক্লাসটা। অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখন অফিসে, 9:30 মতো বাজে। তো বেরোইতে হবে। তো এটা হচ্ছে ভেরিয়েবল টাইপের ভিতর থেকে আপনি ডাটাটা নিয়ে আসলেন। তো এখন কথা হচ্ছে যে আমরা এভাবে লিখতে পারি, বেশ ভালো কথা। আমরা এটা কোথায় লিখতেছি? HTML এর ভিতরে। আচ্ছা, আপনি যদি চান PHP-র ভিতরে HTML লিখতে পারবেন। আমি সেটা একটু আগে বলতেছিলাম যে এই চন তো আমরা PHP-র ভিতরে লিখে দিয়েছিলাম, এই চনটাকে আমরা PHP-র ভিতরে লিখে দিয়েছিলাম। তো এখন আমি চাচ্ছি HTML-কে PHP-র ভিতরে আরেকভাবে লিখব। সাপোজ ধরেন আপনি প্রথমে ইকো করলেন স্ট্রিং নিয়ে h2। লক্ষ্য রাখবেন প্রত্যেকটা শেষে একটা করে সেমিকোলন দিতে হবে। সেমিকোলনটা যদি আমি না দিই তাহলে কি ঘটবে দেখেন, বেশি কিছু হবে না, একটা বিশাল আকারের ওয়ার্নিং পাবেন। আমি একটা সেমিকোলন দিলাম না, ভাবলাম যে দেওয়ার দরকার নেই, আমি দিলে কি আর হবে। দেখেন আমার সেই পেজটাই সে দেখাইতে পারবে না। একটা সেমিকোলন না দিলে আপনাকে বলবে সিনট্যাক্স ইরর, পার্স ইরর, আনএক্সপেক্টেড ইকো, মানে সে এখানে এসে না পাওয়াতে সে এই ভুলটা আপনাকে ধরাই দেবে। অবশ্যই আপনাকে এখানে সেমিকোলন দিতে হবে, প্রত্যেকটা শেষে একটা করে সেমিকোলন দিয়ে দিয়ে যেতে হবে। তো PHP লেখার জন্য যে আপনার এই HTML ম্যান্ডেটরি তা না, আপনার সরাসরি PHP শুরু এবং শেষ করে আপনি কোড করতে পারেন। সাপোজ ধরেন আমি আরেকটা ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম ডেমো। এখন এক্সটেনশন নাই, আমি এখন এক্সটেনশন দিতে হবে .php। আমি একটা PHP এক্সটেনশন একটা ফাইল নিলাম। তো এটা আমি সরাসরি PHP লিখবো এখানে। এবং এখানে আমি শেষও করতেছি, যদিও শেষ করাটা প্রয়োজন না, তারপর আমি এখানে এটা শেষ করতেছি। তো এখন যদি আমি এখানে ইকো করি কোনো কিছু, দেখেন এখানে কোনো HTML এর কিছু নাই, জাস্ট আমি এখানে ইকো করলাম ডেমো ফাইল টেক্সট। দেখেন আমি কিন্তু এখানে এক্সটেনশনটা শেষ করি নাই। তো তার জন্য কি হইতে পারে দেখি আমরা। দেখেন তার জন্য কিন্তু কোনো প্রবলেম হয় নাই, কারণ কি এরপরে কোনো ধরনের PHP কোড নেই। আচ্ছা, সাপোজ আমি যদি এখন আরেকটি ইকো নেই, এখন কিন্তু এটা বিপত্তি ঘটবে। আমি সাপোজ এখানে কিছু ডি নিয়ে রাখলাম, এখন কিন্তু আর সে আমাকে দেখাইতে পারবে না। তো আপনারা সবাই আচ্ছা, একটা কোশ্চেন থাকতে পারে, আমি যেটা বলে দিচ্ছি এখনই, যে আমি PHP ফাইলটা কোথায় রাখবো আমার htdocs-এর। দেখেন htdocs-এর রুট ফাইল যেখানে আপনারা ওয়ার্ডপ্রেস রাখতেন, সেই ওয়ার্ডপ্রেসের মতো করে এখন আপনার একটা ফোল্ডার আপনি রেখে এইভাবে প্র্যাকটিস করবেন। যেখানে যেমন আমি দেখেন একটা ওয়ার্ডপ্রেস রেখেছি, তার ভিতরে অনেক ওয়ার্ডপ্রেস ফাইল। তো ওইরকম না, আমি জাস্ট এখানে আমার যে ধরেন যে আমি ওইখান থেকে ওইখান থেকে একটা ফোল্ডার, এখানে একটা ফোল্ডার করলাম, আমি দেখিয়ে দিচ্ছি, একটা ফোল্ডার করলাম,
যে ডে 1 এইভাবে লিখলাম, লেখার ভিতরে ঢুকলাম। এখন এখানে আমি একটা ফাইল নিব, সাপোজ দিলাম test.txt না দিয়ে PHP দিব। মূলত এটা হচ্ছে PHP লেখার নিয়ম। তো এটাকে আমি এখন রান করাবো। তো এখানে আমি লোকাল হোস্ট লিখতেছি, এখানে লোকাল হোস্ট লিখে দেখি আমার সেই ফাইলটা, হ্যাঁ এই যে আমার সেই ফাইলটা, এই যে আমার টেস্ট ফাইলটা, এখানে কিছুই নাই। তো সাপোজ আমি এখানে PHP শুরু করলাম, ইকো হ্যালো, আমি হ্যালো পর্যন্ত লিখলাম। দেখেন একটা বিশাল বড় ভুল দেখাই দিছে। তো এই ভুলটা কেন দেখাইলো, আসেন আমরা একটু সেটা অ্যানালাইসিস করি। দেখেন আমরা এটাকে এখানে শেষ করি নাই, সেজন্য এটা ভুল দেখাইছে। দুইটা জিনিস শেষ করি নাই, প্রথমত PHP শেষ করি না, দ্বিতীয়ত আমাদের এই সিনট্যাক্সটা আমরা শেষ করি নাই। তো আপনারা সব সিনট্যাক্স এবং এই ভেরিয়েবল নিয়ে ডাটা এবং মাল্টি ভেরিয়েবল নিয়ে ডাটাকে আপনারা ইকো করানোর চেষ্টা করবেন। আমি খুব বেশি বড় করব না প্রথম টিউটোরিয়ালগুলো। আগামীকালকে আমরা দেখব হচ্ছে PHPর আরেকটা বিষয়, সেটা হচ্ছে অপারেটর। অপারেটর শিখবো আমরা আগামী ক্লাসে। তো সবাই এটা প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে জমা দিবেন, এই গ্রুপটাতে সবাই জমা দিবেন। এবং যারা জমা দিতে পারবেন না তাদের জন্য অবশ্যই বলে রাখি, বাধ্য হবে তাদের গ্রুপ থেকে বের করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে।